ভারতের ধর্মীয় এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতকে এই বিষয়ে সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্ষিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়েছে এক রিপোর্টে। এপি এই খবর জানাচ্ছে। তাছাড়া বিশ্বজুড়ে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বুধবার 2023 সালের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন উন্মোচন করেন। তিনি বলেন, গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রও নিজ দেশে ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতি বৃদ্ধির মুখোমুখি হয়েছে। অ্যান্থনি ব্লিংকেন বলেন, ভারতে ধর্ম পরিবর্তন রোধের আইন, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাসাবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এসব ঘটনার সঙ্গে ভারতের পুলিশও জড়িত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসাইন। তিনি বলেন, ভারতের খ্রিস্টান সম্প্রদায় জানিয়েছে ধর্ম পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে তারা স্থানীয় পুলিশের সহায়তা পাচ্ছে। এছাড়া তাদের উপর বিক্ষুব্ধ জনতার হামলার সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নিশ্চুপ ছিলেন এবং পরে ধর্ম পরিবর্তনে জড়িত থাকার অভিযোগ এনে ভুক্তভোগীদেরই গ্রেপ্তার করা হয়। ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে বৈরী সম্পর্ক থাকা প্রতিবেশী দেশ পাকিস্তানের কথাও এসেছে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে। দেশটির ধর্ম অবমাননা সংক্রান্ত আইনগুলোর নিন্দা জানিয়েছেন অ্যান্থনি ব্লিংকেন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব আইন পাকিস্তানে অসহিষ্ণুতা ও ঘৃণাকে আরও বাড়িয়ে তুলবে। এর জেরে ঘটতে পারে সহিংসতার ঘটনা। প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের দেশ হাঙ্গেরির কথা তুলে ধরেছেন অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, দেশটির কর্মকর্তারা ইহুদি ও মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দেশটিতে সরকারের সমালোচনাকারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সদস্যদের শাস্তির আওতায় এনেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপের অন্য 9টি দেশে লোক সমাগম হয় এমন স্থানে কিছু ধরনের ধর্মীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এই দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি, তবে মুসলিম নারীদের পরিধান করা মুখ ঢাকা বোরখার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। মানে প্রকারান্তরে ফ্রান্সকে সমালোচনা করছে। ভারতের এই যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা সাম্প্রদায়িক নীতির ব্যাপারে কিন্তু এবার ব্যাপকভাবে আলোচনা এসছে ভারতের সাধারণ নির্বাচনের সময়। ওই সময় দেখা গেছে যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকেই বিজেপির নেতারা মূলত মুসলিম বিরোধী প্রচারণা চালিয়েছে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। যদিও ভারতের জনগণ সেভাবে এবার সাড়া দেয়নি, কিন্তু তারপরও বিপজ্জনক ছিল এইভাবে একেবারে সরাসরি মুসলমানদেরকে আক্রমণ করা এবং হিন্দু ধর্মীয় মানুষদেরকে উস্কানি দেওয়া। এই ঘটনাগুলো একাধিকবার ঘটেছে। এটা বিরোধী পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে ভারত ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।